হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা জানো আমার চ্যানেলটা হচ্ছে টয়জি ফিজিক্স এবং আমার ফেসবুক পেজ আছে। সেই ফেসবুক পেজেও দেখবে নামটাই একই আছে, টয়জি ফিজিক্স। তোমরা যদি ওই ফেসবুক পেজেও যাও তাহলে ওখানে দেখবে অনেক তোমাদের জন্য আমরা এডুকেশনাল ভিডিও বানাই, হ্যাঁ। এবং আমার ইউটিউব চ্যানেলও রয়েছে, যা তোমরা যেখানে ইচ্ছে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তা তোমাদের জন্য আমি যে সমস্ত ভিডিওগুলো বানাই জেনারেলি নিট, জেই এবং কিছু থিওরি পড়াই। কারণ মনে হয় যে থিওরি না পড়ালে মনে হয় যে যেই অ্যাডভান্স নিটের কোশ্চেনগুলো করতে একটা বেমানান লাগে, হ্যাঁ। তা আমি মোটামুটি এখন আগের সপ্তাহে দেখো, মানে এই সপ্তাহে দেখবে ক্লাস 12টা শুরু করেছি। 12-এ দেখে ইলেকট্রোম্যাগনেট মানে তড়িৎ চুম্বকটা শুরু করেছি, হ্যাঁ। ধরো একটা প্রবাহের উপর ম্যাগনেটিক ক্রিয়া সেইগুলো শুরু করেছে। আগের দিন লাস্ট আমি করেছিলাম দেখো যে বায়োস্পট করেছিলাম। তাহলে বায়োস্পট সূত্র কী ছিল? বায়োস্পট সূত্র ছিল যে একটা যদি কোনো কারেন্ট থাকে, মানে কারেন্ট ধরো একটা তার আছে, তাহলে সেই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র কত তৈরি হয়? ডেল্টা বি সমান কত পেয়েছিলাম? μ0/4 ইন্টু আইডিয়াল সাইন থিটা আর স্কয়ার আমরা পেয়েছিলাম। আজকে দেখো যেটা করবো সেখান থেকে হচ্ছে মানে এই কোশ্চেনগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। বলছে বায়োস্যাভার্ট সূত্র প্রয়োগ করে একটা লম্বা তার আছে, দীর্ঘ তার আছে, তাহলে সেই তারের যে কোনো বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে, হ্যাঁ। দেখো আমি দেখেছিলাম, ধরো এটা একটা তার, তাহলে এই তারের মধ্যে কি আছে? কারেন্ট যাচ্ছে আই, এখানে এখানে কারেন্ট যাচ্ছে, তাহলে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র আমাকে বার করতে হবে, তাই তো? তাহলে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র দূরত্ব কত? আর ঠিক সেরকমভাবে আমি তার নিয়েছি দেখো। তাহলে বলছি কি, একটা ধরি একটি দীর্ঘ তারে আই প্রবাহ যাচ্ছে। আচ্ছা, প্রবাহ হচ্ছে ও হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এই বিন্দুটাকে কি বলা হয়? মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দু থেকে পি পি পয়েন্টে মানে পি বিন্দুতে আর দূরত্বে আমাকে কি বার করতে হবে? চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে এইটা করার জন্য কোন সূত্র অ্যাপ্লাই করে? সূত্র একটাই, সেটা হচ্ছে বায়োস্যাভার্ট সূত্র। ডেল্টা বি সমান কত ছিল? μ0/4 তাই তো? তাহলে আই ডিএল সাইন থিটা বাই কত? আর স্কয়ার। এই ফর্মুলায় অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো আমি এইটা করার জন্য ধরলাম এইখানে একটা ছোট্ট অংশ ডেল্টা এল নিলাম। এই দৈর্ঘ্য কত? এই দৈর্ঘ্য হচ্ছে ডেল্টা এল, তাই তো? কোন বিন্দু থেকে? ও বিন্দু থেকে এল দূরত্বে। তাহলে ও বিন্দু থেকে এল দূরত্বে একটা ছোট্ট একটা অংশ দিয়ে নিলাম। তাহলে প্রশ্ন বলো, যদি এইখান দিয়ে কারেন্ট আই যায়, এখানেও কারেন্ট কত হবে? এখানেও কারেন্ট আই যাবে, রাইট? তাহলে এই ডিএল যে ক্ষুদ্র অংশ আছে, এই ক্ষুদ্র অংশ থেকে এই আর যে পি বিন্দু, যেখানে আমি কি বার করব? চৌম্বক ক্ষেত্র বার করব। ধরলাম এই দৈর্ঘ্য হচ্ছে এক্স, এই দৈর্ঘ্যটা কত? এক্স, ঠিক আছে? তাহলে এই ডিএল অংশের জন্য পি বিন্দুতে, তাহলে এখানে কারেন্ট আছে, ডিএল অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত? একই ফর্মুলা, μ0/4 আই ডিএল সাইন থিটা। ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাই তো? তাহলে এখানে থিটা বলতে কত? থিটা বলতে এখানে আলফা, রাইট? এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, রাইট? আর এই অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, এটা। ওকে, তাহলে কি কি লিখবো আমরা? যে ডিএল, ডিএল ক্ষুদ্র অংশের দরুন, ক্ষুদ্র অংশের দরুন পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে, পি বিন্দুতে এক্স দূরত্বে, তাহলে এক্স দূরত্বে চৌম্বক ক্ষেত্র, এক্স দূরত্বে চৌম্বক ক্ষেত্র কোন সূত্রে অ্যাপ্লাই করে? বায়োস্যাভার্ট সূত্র অ্যাপ্লাই করে। ফর্মুলা কি দেখো? তো চৌম্বক ক্ষেত্র ডেল্টা বি, তাই তো? ডেল্টা বি কেন নিয়েছি? যেহেতু এটা ছোট অংশ ডেল্টা এল, ওই জন্য আমি নিয়েছি ডেল্টা বি নিচ্ছি। সমান কত? সমান ছিল দেখো একই ফর্মুলা, μ0 কত? 4 রাইট, ইন্টু কত? আই ডি এল, এখানে সাইন থিটা, তাহলে সাইন থিটা মানে কত বসাবে? তাহলে সাইন আলফা বসাবে। কেন আলফা? দেখেন আলফা অ্যাঙ্গেল নিয়েছে, এই ডিএল এর সঙ্গে অ্যাঙ্গেলটা কি নিয়েছে? আলফা নিয়েছে, ওই জন্য সাইন আলফা বাই আর স্কয়ার। আর বলতে কত? আর বলতে দেখে এখানে এক্স, তাহলে এখানে কত হবে? এক্স এর স্কয়ার। তাহলে এটা আমরা পেলাম, ঠিক আছে? ভালো করে দেখো, এইটা আলফা, এইটা বিটা, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। তাহলে ফ্রম ফিগার আলফা প্লাস বিটা এটা হচ্ছে 180 ডিগ্রি, রাইট? তাহলে এখান থেকে বলো যে আলফা সমান কত হচ্ছে?
আলফা সমান হচ্ছে দেখো, তাহলে আলফা ইজ ইকুয়াল টু, আচ্ছা তার আগে এখানে দেখো এইটা 90, এইটা বিটা, এইটা থিটা, তাহলে এই টোটাল ট্রায়াঙ্গেলের ভ্যালু কত 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস বিটা প্লাস কত থিটা ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি, রাইট। তাহলে 90 ডিগ্রি, আচ্ছা বিটা সমান কত হচ্ছে, তাহলে বিটা প্লাস থিটা হচ্ছে দেখো এই 90 এখানে কত 90 হলো, তাহলে এখানে কত হলো 90 হলো। তাহলে বিটা কত পেলাম, তাহলে বিটা পেলাম হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা পেলাম। তাহলে এই বিটার ভ্যালু এখান থেকে পুট করো, ঠিক আছে, এই বিটা ভ্যালু এখানে পুট করো। দেখুন হলো আলফা কত হচ্ছে এখান থেকে, তাহলে এখান থেকে আলফা হচ্ছে দেখো 180 ডিগ্রি মাইনাস বিটা, ঠিক আছে। তাহলে আলফার ভ্যালু কত পেলাম দেখো 180 ডিগ্রি মাইনাস বিটা, বিটা মানে কত 90 মাইনাস থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি থিটা ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস কত থিটা, এটা পেয়েছি, ঠিক আছে। তাহলে এই আলফা ভ্যালু তুমি এই 1 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন পুট করে দাও। তাহলে ফ্রম ডেল্টা বি, তাহলে ডেল্টা বি কি পেয়েছিলাম, তাহলে ডেল্টা বি পেয়েছিলাম হচ্ছে মিউ 0 বাই 4 পাই, রাইট, ইন্টু আই ইন্টু ডিএল সাইন আলফা। তাহলে আলফা জায়গায় কত বসাবে, তাহলে সাইন আলফা মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে, বাই এক্স স্কোয়ার। হলো এই অবধি হলো। এখান থেকে হিসাব করে কত দেখো, এখান থেকে এখানে দেখো, তাহলে মিউ 0 বাই 4 পাই, রাইট, তাহলে আই ডিএল, তাহলে আই ডিএল সাইন 90 প্লাস থিটা কত হয় কস থিটা, সাইন 90 প্লাস থিটা কত হয় কস থিটা, তাহলে উপরে কত বসাবে, উপরে বসাবে কস থিটা বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, এইটুকু পেলাম। ওকে, এবার দেখো এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা ও দেখো এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাই তো। তাহলে লম্ব বাই ভূমি কত হয়, লম্ব বাই ভূমি হয় ট্যান থিটা, তাই তো। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান কত হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত এল, ভূমি কত আর, রাইট। এখান থেকে দেখো তাহলে এল সমান কত হচ্ছে, এল সমান হচ্ছে আর ইন্টু ট্যান থিটা, রাইট। এবার এল কে ডেরিভেটিভ করো, তাহলে এল কি ডেল ডিএল, আর দেখো ধ্রুবক, এই আর তো চেঞ্জ হচ্ছে না, এটা তো কনস্ট্যান্ট, এই হলো, তাহলে আর ধ্রুবক, তাহলে আর পেলাম। ট্যান থিটা ডেরিভেটিভ কত, ট্যান থিটা ডেরিভেটিভ হচ্ছে সেক স্কয়ার থিটা ডি থিটা, তাহলে ট্যান থিটা কত হবে সেক স্কয়ার থিটা ইনটু ডি থিটা। ওকে, আচ্ছা এই একটা পেলাম। আর দেখো এখান থেকে cos থিটা কত, দেখো cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত আর অতিভুজ কত x, তাহলে cos থিটা, তাহলে cos থিটা সমান কত পেয়েছি, ভূমি মানে হচ্ছে আর, এই ভূমি মানে হচ্ছে আর, তাহলে r বাই x, তাই তো। তাহলে এখান থেকে দেখো x কত হচ্ছে, তাহলে x হচ্ছে এখানে হচ্ছে r বাই হচ্ছে cos থিটা, রাইট। x স্কয়ার কত হচ্ছে, তাহলে x স্কয়ার হচ্ছে r স্কয়ার বাই cos স্কয়ার থিটা। এখন প্রশ্ন হচ্ছে যে এই cos থিটা নিয়ে লাভটা কি, দেখো এই যে x হচ্ছে, x এর জায়গায় আমি ভ্যালুটা পুট করব, ঠিক আছে। ডেল্টা, এই ট্যান থিটা কেন করলাম, দেখো এখানে ডেল্টা এল আছে, তাই তো, ডেল্টা এল আছে, তাহলে দেখো এই যে ডেল্টা এলটা বার করবো ওখান থেকে, তার জন্য ট্যান থিটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার দেখো আমি এটা মুছে দিচ্ছি, পরে পার্টটা করছি। তাহলে আমরা কি করছি দেখো, তাহলে ডেল্টা বি কত পেয়েছিলাম, তাহলে ডেল্টা বি পেয়েছিলাম দেখো ওখান থেকে মিউ নট বাই 4 পাই, রাইট, তাহলে আই ডি এল সাইন থিটা, সাইন দেখো cos থিটা পেয়েছিলাম, তাহলে cos থিটা বাই আর স্কয়ার। ওকে, ভ্যালু পুট করে এখন দেখে দেখো, তাহলে ডেল্টা বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই, ওকে, ইন্টু আই ডিএল মানে কত, ডিএল মানে দেখো বেশি বন্ধু আর সেক স্কয়ার থিটা ডি থিটা বসিয়ে দাও, তাহলে আর সেক স্কয়ার থিটা ইন্টু ডি থিটা, তাই তো, বাই ইন্টু cos থিটা, দেখো এই যে আর, সরি এখানে এক্স স্কয়ার ছিল, এখানে ছিল কত এক্স স্কয়ার, উপরে একটা দেখো cos থিটা রয়েছে, তার উপরে একটা কত রয়েছে cos থিটা রয়েছে। ওকে, এক্স স্কয়ার ভ্যালু কত, দেখো এক্স স্কয়ার ভ্যালু হচ্ছে আর স্কয়ার বাই cos স্কয়ার থিটা, বসিয়ে দাও, তাহলে এক্স স্কয়ার ভ্যালু হচ্ছে আর স্কয়ার বাই cos স্কয়ার থিটা, তাই তো। তাহলে cos স্কয়ার থিটা মানে হচ্ছে উপরে একবারে চলে গেল, তাহলে cos স্কয়ার থিটা বসিয়ে দিলাম। দেখো তাহলে ডেল্টা বি সমান কত পেলাম, তাহলে ডেল্টা বি সমান পেলাম মিউ নট বাই 4 পাই
ইন্টু দেখো একটা আর কাটলো, এখানে একটা আর চলে আসলো, তাহলে আই ইন্টু সেক স্কোয়ার থিটা, রাইট। দেখো কস কিউব থিটা, তাহলে কস কিউব থিটা মানে কি 1/6 কিউব থিটা, তাহলে নিচে কত বসাবে, নিচে আর ইন্টু সেক্স কিউব থিটা, তাই তো, ইন্টু ডি থিটা। और डेल्टा बी সমান কত পেলাম, তাহলে মিউ নট বাই 4 পাই, রাইট। দেখো এটা কাটলে কত হচ্ছে, এখানে হবে sec থিটা হবে, রাইট। তাহলে এই যে 1/sec থিটা, তাহলে 1/sec থিটা মানে কত, cos থিটা, তাহলে উপর আলটিমেট কত হলো cos থিটা, তাহলে i ইনটু cos থিটা বাই কত আছে, নিচে আছে r ইনটু ডি থিটা। দেখো এই অবধি আমরা পেলাম। এবার মজাদার বিষয় দেখো, তারপর আমরা কি করব, আমরা তো এই ডেল্টা বি তো পেয়ে গেলাম, তাই তো, আমাকে এবার কি করতে হবে, পুরো অংশের জন্য বার করতে হবে, তাই তো। তাহলে পুরো অংশের জন্য বার করতে হলে কিভাবে করবো, দেখো তাহলে এইটা নিচে তার নিয়েছি, এটা তার নিয়েছি, আমি এইখানে ছোট্ট একটা ডেল নিয়েছি, এই অ্যাঙ্গেলটা থিটা, রাইট। তাহলে পুরো অংশ মানে এই অবধি তার, দেখো এই অবধি তার আছে, এখানেও তার রয়েছে, এখানেও তার রয়েছে, তাই তো। তাহলে এই অ্যাঙ্গেল আস্তে আস্তে কি আবার এখানে ডেল্টা নেবো, আবার এখানে ডেল্টা নেবো, এদিকেও কত নেবো, ডেল্টা নেবো, এদিকেও ডেল্টা নেবো, রাইট। তাহলে এইভাবে অ্যাঙ্গেলটা আস্তে আস্তে, এইভাবে অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কি বাড়বে না কমবে, দেখো এইভাবে আস্তে আস্তে অ্যাঙ্গেলটা বাড়বে, তাই তো। তো ধরলাম এই শেষ প্রান্ত থেকে এর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা 2, তাই তো। এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা 2, রাইট। আবার এই অরিজিন, এটা অরিজিন ধরেছি, এই অরিজিনের রেসপেক্টে এই প্রান্তের শেষ প্রান্তের অ্যাঙ্গেল হচ্ছে থিটা 1, থিটা 1। দেখো যেহেতু এটা অরিজিন, এটা কি, তো অরিজিনের উপরটাকে আমরা কি ধরছি, পজিটিভ ধরছি বাই কনভেনশন, এটাকে কি ধরছি, নেগেটিভ ধরছি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, মাইনাস থিটা 1। বুঝতে পারলে কি বললো? এবার তাহলে সমগ্র অংশের জন্য আমরা কি করবো, ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে সমগ্র, তার প্রথমে ডিএলটা বার করেছে, পরেরটা কি করবো, পুরো ইন্টিগ্রেশন করবো। তাহলে সমগ্র অংশের জন্য, তাহলে সমগ্র অংশের জন্য, তাই তো, তাহলে সমগ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্র, সমগ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্র কি করবো আমরা, ইন্টিগ্রেশন করবো, তাই তো। চৌম্বক ক্ষেত্র কি করবো, কি করবো দেখো, তাহলে ইন্টিগ্রেশন ডেল্টা বি, ইন্টিগ্রেশন মিউ নট বাই 4 পাই, তাহলে আই ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা বাই কত, আর, তাই তো। আর ইন্টিগ্রেশনের লিমিট কত দেখো, এই যে লিমিট হচ্ছে মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2, তাই তো। তাহলে মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2, তাহলে পুরো এখান থেকে, তাহলে দেখো, তাহলে মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2, দেখো তাহলে কি বাইরে আসবে, দেখো তাহলে মিউ নট বাই 4 পাই আই বাই আর বাইরে চলে আসবে, তাহলে মিউ নট বাই 4 পাই বাইরে আসলো, আই বাইরে আসলো, তাই তো, আরও বাইরে আসলো। ইন্টিগ্রেশন কত হচ্ছে, ইন্টিগ্রেশন মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2, তাহলে কস থিটা ইন্টু ডি থিটা, তাই তো। এটা করলে কত হবে, তাহলে মিউ নট বাই 4 পাই, তাহলে আই বাই আর। আচ্ছা কস থিটার ইন্টিগ্রেশন কত হয়, cos থিটা ইন্টিগ্রেশন ইজ sin থিটা, তাহলে বসে দাও, তাহলে sin ইনটু থিটা, রাইট। লিমিট কত দেখো, লিমিট হচ্ছে মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2, তাহলে মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2, ওকে। তাহলে আলটিমেট আমরা b কত পেলাম দেখো, তাহলে আমরা b সমান পাচ্ছি, দেখো এখান থেকে কত পেলাম, হয়ে গেছে, তাহলে মিউ নট বাই 4 পাই ইনটু r ইনটু i, উপরে আছে sin, এবার লিমিট বসাও, তাহলে সাইন থিটার জায়গায় একবার কত বসাবে, থিটা 2 বসাবে, আর একবার কি বসাবে, মাইনাস থিটা 1 বসাবে, তাহলে আলটিমেট কত পেলাম, তাহলে সাইন ইনটু থিটা 2, সূত্রে মাইনাস, তাহলে সাইন, তাই তো, মাইনাস থিটা 1 এখানে পুট করেছি, ওকে। তাহলে আলটিমেট পেলাম কত, তাহলে মিউ নট বাই 4 পাই ইনটু আর ইনটু আই, রাইট, সাইন থিটা 2, তাহলে সাইন থিটা 2। এবার দেখো সাইন মাইনাস থিটা কত হবে, মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেট কত পেলাম, সাইন ইনটু থিটা 1। ভেরি একটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা পেলাম। তাহলে দেখো আমরা বি কত পেয়েছি, তাই চুম্বক ক্ষেত্র বি, একটা দীর্ঘ একটা তারের আই প্রবাহের দরুন আই সমান পেয়ে বি সমান কত পেয়েছি, মিউ নট বাই 4 পাই আর ইনটু আই, তাই তো, সাইন থিটা 2
সাইন থিটা 2 প্লাস কত পেলাম সাইন থিটা 1। এইটা একটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। এই ফর্মুলাতে কিন্তু অনেক অঙ্ক তোমাদের নিট জেইতে কিন্তু এসেছে। তুমি দরকার হলে একবার থিওরিটা ভালো করে ডেরিভেশন করবে, থিওরি ডেরিভেশন করবে, পরবর্তীকালে কী করবে, পরে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক করবে। তাহলে আমরা একটা দীর্ঘ তার আছে, তাহলে সেই তারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র কত পেয়েছি, তাহলে সেই তারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র পেয়েছি বি সমান পেয়েছি কত, তাহলে মিউ নট ইন্টু আই বাই 4 পাই আর, রাইট, ইন্টু কত পেয়েছি সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 1 পেয়েছি। একটা ইম্পর্টেন্ট ফর্মুলা ভালো করে লক্ষ্য করো। এবার কিছু স্পেশাল কেস দিয়েছে, সেই স্পেশাল কেস কি বলেছে, তারটা হচ্ছে অসীম দৈর্ঘ্য তার। অসীম দৈর্ঘ্য তার মানে কি, অসীম দৈর্ঘ্য তার মানে ধরো এই তারটা তো ছোটো তার, তো তাহলে এখান থেকে অনেক লম্বা, এদিকেও লম্বা এদিকেও কি লম্বা, তাহলে সেই তারের জন্য কী বার করতে হবে, চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। তাহলে প্রশ্ন দেখো, তাহলে আমি ছবিটা দেখো এইভাবে নিয়েছি, তাহলে প্রথমে একটা সসীম ছিল, তাহলে সসীম মানে তুমি দেখতে পাচ্ছ অসীম, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা 2 ছিল, তাই তো, এই অ্যাঙ্গেলটা কত থিটা 2। এবার দেখো ভালো করে লক্ষ্য করবে ছবিটা, কেন ভ্যালুগুলো 90, কেন ভ্যালুগুলো 0 ডিগ্রি। অসীম মানে দেখো তারটা বড় হচ্ছে, তারটা বড় এরকম হচ্ছে হিসাব মতো, রাইট, দেখো আরও বড় হচ্ছে। তুমি এখান থেকে যখনই বড় হচ্ছে শেষ প্রান্ত, এটা শেষ প্রান্ত, তার যদি বড় হয় তাহলে কি তার শেষ প্রান্ত এই জায়গাটায়, রাইট, তাহলে এখান থেকে তুমি আস্তে আস্তে বাড়াও, তাই তো, শেষ প্রান্ত বাড়াও। দেখো তো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে 90 ডিগ্রি হচ্ছে কি না, প্রায় 90 ডিগ্রি হচ্ছে তো, তাহলে এই অ্যাঙ্গেলটাকে কত বলবো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সিমলের নিচের দিকেও কত হবে, দেখো সিমলের নিচের দিকে অসীম মানে নিচের দিকে বড়, এদিকে আরও অনেক তার আছে এদিকে, তাহলে লাস্টে দেখো এইটুকু ছিল, আরও বড় মানে কি আস্তে আস্তে এদিকে আরও বাড়াও, তাই তো, আরও বড় অ্যাঙ্গেলটা দেখো আস্তে আস্তে বাড়ছে, তাহলে এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে অসীম দৈর্ঘ্য তারের জন্য স্পেশাল কেস যদি করতে হয়, থিটা 1 এবং থিটা 2 ভ্যালু কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে থিটা 1 হচ্ছে 90 ডিগ্রি এবং থিটা 2 কত হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে বি সমান কত জানি আমরা, তাহলে বি সমান জানি মিউ নট আই বাই 4 পাই আর, রাইট, ইন্টু সাইন থিটা 2, তাহলে সাইন থিটা 2 হলো কত 90 ডিগ্রি, প্লাস থিটা 1 কত সাইন 90 ডিগ্রি পেলাম। তাহলে এখান থেকে দেখো, তাহলে বি সমান কত পেলাম, বি সমান পেলাম মিউ নট বাই 4 পাই আর, রাইট, সাইন 90 হলো কত 1, এটার কত 1, আর এটা কত পেলে, তাহলে বি সমান পেলাম, তাহলে মিউ নট ইন্টু 2i বাই কত 4 পাই আর, রাইট, তাহলে বি এর ভ্যালু দেখো ভালো মাথায় রাখবে, তাহলে মিউ নট বাই আই বাই 2 পাই আর, ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, লাগবে এই ফর্মুলাটা মাথায় রাখবে কিন্তু। তাহলে অসীম দৈর্ঘ্য তারের জন্য কত পেয়েছি, মিউ নট বাই 4 পাই আর। অর্ধ অসীম মানে কি, অর্ধ অসীম মানে একটা পার্ট নেই, এই পার্টটা ধরো নেই, এই পার্টটা আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ছিল 90 ডিগ্রি, এটা কত নেই মানে কত 0 ডিগ্রি, অথবা কি এটাকে 2 দিয়ে ভাগ করবে, তাই তো। তাহলে অর্ধ অসীম তারের জন্য বি সমান কত পেলে, বি সমান পেলাম মিউ নট বাই আই বাই কত 4 পাই ইন্টু আর, সাইন কত হচ্ছে থিটা 90 ডিগ্রি প্লাস কত 0, ঠিক আছে। তাহলে বি সমান কত পেলাম, বি সমান পেলাম মিউ নট ইন্টু আই বাই 4 পাই ইন্টু আর, তাই এটা পেলাম অর্ধ অসীম তারের জন্য যে কোনো বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্র, রাইট। লাস্ট পার্ট হচ্ছে দেখো, যদি এই যে পি বিন্দু নিয়েছিলাম, তাহলে এই পি বিন্দুটা, এই পি বিন্দু যদি তারের উপরে হয়, মানে ধরো এটা তার, তাই তো, তাহলে এইখানে পি বিন্দু ছিল, এবার পি বিন্দু এই উপরে নিয়েছি, এর উপরে, ঠিক আছে। তাহলে যদি উপরে হয় কোনো অ্যাঙ্গেল থাকবে, কোনো অ্যাঙ্গেল তো নেই উপরে, দেখো এই অ্যাঙ্গেলগুলো থাকছে, অ্যাঙ্গেল তো এই বরাবর, তাই তো, তাহলে ভ্যালু কত 0 ডিগ্রি, তাহলে থিটা 1 0 ডিগ্রি, থিটা 2 কত 0 ডিগ্রি। তাহলে পি বিন্দুটি, তাহলে পি বিন্দুটি যদি, তাহলে পি বিন্দুটি তারের উপরে থাকলে, তারের উপরে থাকলে, তাই তো, উপরে থাকলে দেখো থিটা 1 সমান থিটা 2 সমান কত 0 ডিগ্রি, রাইট। তাহলে বি সমান কত পাচ্ছি, তাহলে বি সমান পেলাম, তাহলে মিউ নট বাই 4 পাই আর, তাহলে সাইন 0 ডিগ্রি প্লাস সাইন 0 ডিগ্রি, রাইট, সাইন 0 ভ্যালু কত 0, আলটিমেট কত পেলাম 0 পেলাম। তাহলে বি এর ভ্যালু কত পেলে, বি এর ভ্যালু পেলাম 0 পেলাম।
তাহলে প্রশ্ন এখান থেকে মানে প্রুভ করতে দেয়, এবং অঙ্কে কিন্তু এই 3টি অ্যাপ্লিকেশনই আমার লাগবে। ঠিক আছে, একটা অঙ্ক করাচ্ছি দেখবে। দেখো এখানে একটা আমি ফিগার দিয়েছি, তাহলে এই ফিগারে দেখো কিছু তার রয়েছে, একটা অর্ধসীম তার রয়েছে। তাহলে এই তার দেখো এখান থেকে কারেন্ট যাচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করবে, এখান থেকে কারেন্ট যাচ্ছে এইভাবে, হ্যাঁ এইভাবে কারেন্ট যাচ্ছে। তাহলে কারেন্ট কত আই, এখানে কারেন্ট কত আই, এখানেও কারেন্ট কত আই, আই যাচ্ছে। তোমাকে কি বার করতে বলেছে? তোমাকে বার করতে বলবে যে এ বিন্দুতে এই আই প্রবাহের দরুন চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। এই সমস্ত অঙ্কগুলো ভালো করে দেখবে। আমি দেখে আমার আগের ক্লাসে আমি বলে দিয়েছি চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি মানে কি তার মান আছে প্লাস কি দিক আছে। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে লক্ষ্য করবে, এখানে কটা তার রয়েছে, দেখো এস ও একটা তার আছে, পি ও একটা তার রয়েছে, আর ও ড্যাশ একটা তার রয়েছে, আবার কি কিউ ও ড্যাশ তার রয়েছে। হ্যাঁ, তাহলে এস ও তারের জন্য, তাহলে এস ও তারের জন্য, তাই তো, তারের জন্য এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে চুম্বক ক্ষেত্র, তাই তো, চুম্বক ক্ষেত্র ধরলাম B1। ছবিগুলো লক্ষ্য করো, দেখো আমি একটু আগে তোমাদের যে থিওরি করলাম, এরকম তার ছিল, এটা তারে কারেন্ট যাচ্ছে আই, রাইট, তাহলে এইভাবে ছিল, রাইট, কথা বললাম। ঠিক আছে, তাহলে বলো তো এই পার্টটা, এইদিকে কোনো তার আছে, কোনো তার আছে, এবার এইদিকে কোনো তার আছে, কোনো তার নেই, এইবার আবার কোনো তার নেই, তাহলে এই পার্টটা কি অর্ধেক হয়ে গেল, তাহলে অর্ধ অসীম তার। তাহলে অর্ধ অসীম তারের জন্য এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত হয়, একটু আগে বলছি মিউ0 বাই কত 4 পাই। তাহলে অর্ধ অসীম তার এরকম বিষয়টা এরকম তো, দেখো ভালো করে লক্ষ্য করো, তাহলে অর্ধ অসীম তারের জন্য এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত মিউ0 বাই 4 পাই, তাই তো, তাহলে মিউ0 আই বাই কত 4 পাই আর। দেখো এই তারের জন্য পেলাম কোন বিন্দুতে, এই বিন্দুতে। এবার ডাইরেকশন বার করতে হবে, ডাইরেকশন বার করে নিয়ম বলেছিলাম, কি বলেছিলাম, দেখো তার যদি এরকম করে যায় তাহলে তুমি কি করবে, এই আঙুলটা কি নেবে, কারেন্ট নেবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কারেন্ট এইভাবে নিয়েছি, কোথায় বার করছি, এই বিন্দুতে, তাহলে এই বিন্দুটা এই জায়গাটায়, তাহলে এইভাবে আঙুলও কি নামছে, নামা মানে কোন দিকে, নিচের দিকে, তাই তো। তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে হলো, দেখো ভালো করে লক্ষ্য করো, এইটা যাচ্ছে কারেন্ট, এটা যাচ্ছে কারেন্ট, এইভাবে নামছে, দেখো এইটা এ পয়েন্ট আছে এখানে, এইখানে এ পয়েন্ট, তাহলে এইভাবে এই পয়েন্ট থেকে নামছে নামগুলো, তাহলে নিম্নমুখী, নিম্নমুখী হলে কি হবে, নিম্নমুখী হলে ক্রস হয়, তুমি ব্যাকেটে লিখতে হবে নিম্নমুখী, রাইট, নিম্নমুখী। ওকে, এবার দেখো পি ও তার, তাহলে পি ও তার, পি ও তারের জন্য এই বিন্দুতে তারের বর্ধিতাংশ পড়ে না, দেখো একটু আগে বললাম যদি এই বিন্দুটা যদি এই পয়েন্টে হয় তাহলে এই উপরে মানে কি, উপরে মানে 0, যদি বর্ধিতাংশের উপর হয় তাহলে কত হবে 0। তাহলে পি ও তারের জন্য, তাহলে পি ও তারের জন্য চৌম্বক ক্ষেত্র ধরলাম B2 কত হবে 0। দেখো সিমিলারলি দেখো এই যে কিউ ও ড্যাশ তারের জন্য এটা কি এই তারের উপরে না, তারের উপরে তার কি হবে 0। সিমিলারলি কিউ ও ড্যাশ তারের জন্য চৌম্বক ক্ষেত্র B3 কত পেলাম 0, রাইট। এবং দেখো লাস্ট আছে আর ও ড্যাশ তারের জন্য চৌম্বক ক্ষেত্র ধরলাম B4, রাইট, B4 ভেক্টর দাও এখান থেকে, B4 ভেক্টর দেখো আবারও তো সেই তারটা কোনটা, এই যে তার, তাহলে এই তারের জন্য এটা কি অর্ধ অসীম তার, তাহলে অর্ধ অসীম তার কোন দূরত্বে, আর দূরত্বে, ভ্যালু কত মিউ0 বাই 4 পাই, তাই তো, ভ্যালু কত হবে, তাহলে মিউ0 বাই 4 পাই ইন্টু আর ইন্টু আই। এবার ডাইরেকশন বার করতে হবে, ভালো ভালো ডাইরেকশন, তাহলে এইভাবে কারেন্ট যাচ্ছে আই, এইভাবে কারেন্ট যাচ্ছে আই, তাহলে কোথায় বার করবো, এই বিন্দুতে বার করবো, তাহলে এইটাকে কারেন্ট নেবে, এটাকে কি নেবে কারেন্ট, তাহলে কারেন্ট এইভাবে নিচ্ছি, ডাইরেকশন এই আঙুল ডাইরেকশন, তাহলে এই আঙুলটা কোথায় যাবে, এই বিন্দুর দিকে, তাহলে এইভাবে নিচের দিকে নামছে, কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, তাই তো, নিচের মানে বা বোর্ডের দিকে, তাহলে এই আঙুলটা ভালো করে করে, এই আঙুলটা কোন দিকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে তো, এইভাবে আছে এই পয়েন্টের দিকে, তাই তো, তাহলে নিচের দিকে হলো, নিচের দিকে হলে কি হবে ডট, সরি ক্রস। তাহলে দুটোই কি পেলাম, দুটোই নিম্নরূপী পেয়েছি। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র, তাহলে মোট চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি সমান, তাহলে B1 ভেক্টর প্লাস B2 ভেক্টর প্লাস B3 ভেক্টর প্লাস কত B4 ভেক্টর সমানটা দেখো, তাহলে মিউ নট আই
বাই 4 πr, এখানে ক্রস পেয়েছি, এখানে 0, এখানে 0, এখানে কত পেয়েছি, তাহলে মিউ নট বাই আই ইন্টু 4 πr, এখানেও কত পেয়েছি, ক্রস পেয়েছি। তাহলে আলটিমেট কত পেলাম, তাহলে আলটিমেট পেলাম মিউ 0 বাই আই ইন্টু 2। দেখো এটা হিসাব করলে কত হবে, নিচে আসবে কত 2 πr ইন্টু কত হবে, এখানে কি হবে, ক্রস হবে। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এরকম অনেক প্রচুর প্রশ্ন আছে, তা তোমরা প্রশ্নগুলো আমি পরের দিন করাবো। আমরা আগে কি করব, সার্কুলার জন্য করব, তারপরে মিলেমিশে অঙ্ক দেবো, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি দেখে নাও, যদি কোনো অসুবিধা থাকে তোমরা ওখানে কমেন্ট করে আমাকে জানাবে।